আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইস্তেখারা সলাতের পরে মানে ফরজ নামাজ পড়ার পর, কারণ ফরজ নামাজ ছাড়া কোনো নফল ইবাদত কবুল হবে না, আগে ফরজ পড়তে হবে। এখন আপনি ফরজ আদায় করার পরে আপনি যত নফল কম পড়েন বেশি পড়েন, সুন্নত কম পড়েন বেশি পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফরজ পড়তেই হবে। এখন আপনি ফরজ নামাজ পড়ার পর যে সালাতুল ইস্তেখারা করবেন, তো আপনি নামাজ শেষ করার পর সালাতুল ইস্তেখারার যে দোয়াটা, এটা আপনি যদি চান আপনি দেখে দেখেও পড়তে পারবেন। আপনি যদি আরবি দেখে পড়তে না পারেন, আপনি বাংলা অর্থ পড়লেও কিন্তু আপনার ইস্তেখারা হয়ে যাবে ইনশাল্লাহ। ইস্তেখারা করার পর আপনি যে বিষয়ে ইস্তেখারা করছেন, আপনার মনটা যেদিকে ঝুঁকবে সেই দিকে আপনি এগিয়ে যাবেন আল্লাহর উপর ভরসা করে। কিন্তু ইস্তেখারা করার আগে যদি একটা বিশেষ কিছুর প্রতি আপনার টান থাকে, তাহলে কিন্তু আপনার ইস্তেখারার কোনো রেজাল্ট হবে না। এই জন্য ইস্তেখারা করতে হবে নিরপেক্ষভাবে, উন্মুক্ত মনে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি সেদিকেই যাব ইনশাল্লাহ, এই নিয়ত রাখতে হবে। আর ইস্তেখারার দোয়া, এটা কেউ যদি নামাজের পরে বাংলা অর্থও পড়ে তাও অসুবিধা নেই, আরবি পড়লে তো অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু কেউ যদি দেখে দেখেও পড়ে নামাজের পরে, তবুও হয়ে যাবে ইস্তেখারা, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।